জিকির অনেক দামি ইবাদত। আচ্ছা, এই যে জিকির করলে ভালো লাগে কি লাগে না? মজা লাগে কি লাগে না? ভাই দোস্ত বুজুর্গ, জিক্রুল্লাহ এমন একটা ইবাদত, জিকির করলে কলবের ভিতরে জং দূর হয়, কলবের জং দূর হয়ে যায়। কলব যে গুনাহ করতে করতে কালো হয়ে গেছে, এই কালো দাগ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? তো জিক্রুল্লাহ যাবতীয় সমস্ত মাখলুকই, পৃথিবীর ভিতরে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকই আল্লাহ জিকির করে। আসমান আল্লাহ জিকির করে, জমিন আল্লাহ জিকির করে, মানুষ আল্লাহ জিকির করে, গরু আল্লাহ জিকির করে, পোকামাকড় আল্লাহ জিকির করে, আকাশ আল্লাহ জিকির করে, বাতাস আল্লাহ জিকির করে, আলো আল্লাহ জিকির করে, অন্ধকার আল্লাহ জিকির করে, গাছ আল্লাহ জিকির করে, পোকামাকড় আল্লাহ জিকির করে। কথা ঠিক কিনা? তো সমস্ত মাখলুকাতই আল্লাহ জিকির করে। তো এই জন্য আর এই জিকিরের কারণেই তারা টিকে আছে। সমস্ত মাখলুকাতই আল্লাহ জিকির করে, আর এই জিকিরের কারণেই তারা টিকে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কয় সমস্ত মাখলুকই, সমস্ত জিনিসই আল্লাহ পাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। হাদিসের মধ্যে আসছে, খুব খেয়াল করে আলোচনাটা বোঝার জন্য চেষ্টা করবেন। হাদিসে আসছে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, প্রবাহিত পানি আল্লাহ জিকির করে। পানি যখন আটকে যায় তখন ওই পানির জিকির বন্ধ হয়ে যায়।